ম্যাডাম আপনার পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন? আমি হাসিনা আক্তার কাকলি, যশোর মনিরামপুর থেকে আসছি। আমি একজন তালিম মাদ্রাসার বাংলা প্রভাষক। আসলে আমরা আপনার কয়টা দাবি ম্যাডাম? আমাদের প্রথমত আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ। আমরা জাতীয়করণ চাই এবং আমরা জাতীয়করণ চাই। সরকার থেকে এখন পর্যন্ত, এখন তো অনেক বাজে, কোনো আশ্বাস পাইছেন এখনো? আমরা এখনো কোনো আশ্বাস কোনো পাইনি। উপদেষ্টা আসবে এরকম কিছু বলছে? আমরা এখনো এরকম কোনো আশ্বাস পাইনি। যতক্ষণ আমরা ওরকম কেউ না আসবেন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আপনাদের যে দাবি, এই দাবি যদি সরকার এসে যদি পূরণ না করে, তা আপনাদের পরবর্তী কর্মসূচি কি আছে? আমরা অবশ্যই আমরা আজকে আমরা শিক্ষকরা কেন রাস্তায়, এটা আমাদেরকে বুঝতে হবে। যতদিন আমাদের দাবি যতদিন না মানা হবে, ততদিন আমরা এই রাস্তায় থাকবো। এটা আমাদের সবার একদম। এবং আমরা জানি যে আমাদের মাননীয় উপদেষ্টা বা আমাদের কেউ না কেউ আমাদের এখানে আসবেন, এটা আমরা প্রত্যাশা করছি এবং এটাই আমরা আশা করছি। আপনাদের তো অনেকগুলো দাবি, প্রধান দাবি কোনটা আপনাদের এখন? আমাদের একটি দাবি, আমরা এখন জাতীয়করণ চাই। এখন একটাই দাবি, এক দফা দাবি। আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই। যদি এই এক দফা দাবিটা যদি আপনার পূরণ হয়, তাহলে আর সাইডে যে অন্যান্য দাবিগুলো আপনারা করছেন, এই দাবিগুলোর কি হবে? আমাদের এই একটা দাবি হওয়া মানেই তো আমাদের সকল দাবি আমাদের পূর্ণ হয়ে যাবে বলে আমরা আশা করি। ধন্যবাদ ম্যাডাম। দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন। ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন? আমি যশোর মনিরামপুর থেকে এসেছি। যশোরের ম্যাডাম, আমার বাড়ি যশোর শহরে। হ্যাঁ, আমার বাড়ি যশোর শহরে। আপনারা শুনছেন যে যশোর মনিরামপুর থেকে এক শিক্ষিকা আসছে। যশোর থেকে আমরা প্রায় 2000 লোক আমরা এসেছি। কত মানুষ? 2000-এর উপরে শিক্ষক আমরা এখানে এসেছি। কিসে আসতেন আপনারা? আমরা সবাই বাস ভাড়া করে নিয়ে চলে এসেছি। সব পকেটের টাকা দিয়ে না স্কুলের টাকা দিয়ে? আমাদের স্কুলের টাকা কোথায়? আমাদের স্কুলে কি টাকা আছে? আমাদের টাকা থাকে না। আচ্ছা, এখন যে বেতন আপনারা পান, এটা কি ঠিক মতো পান না এটাও বাকি থাকে? এটা আজকে কত তারিখ? আমরা পাই, কিন্তু আজকে কত তারিখ? এখনো পর্যন্ত আমরা আমাদের বেতন তুলতে পারি নাই। আপনি শুনছেন যে মনিরামপুর থেকে একজন আমাদের প্রিয় শিক্ষিকা আসছেন। তিনি যে দাবিগুলো তুললেন, এই দাবিগুলো যদি বেতনের ব্যাপারে বৈষম্য আছে ম্যাডাম, বেতনের ব্যাপারে বৈষম্য আছে। সরকারি যে 28 তারিখে 29 তারিখে আর আমাদেরকে যে 5 তারিখে 7 তারিখে 10 তারিখে, তো এই মাসে এখন চলে কথা 13 তারিখ আজকে বিল হয়নি। কারণ আমাদেরকে বেসরকারি শিক্ষকদেরকে সরকার অবহেলিতভাবে রাখতে চায় সব সময়। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, ভোলা থেকে এসেছি। আমি ভোলা থেকে এসেছি। আমরা দেখেন, 3000 ভোলা একদিকে, যশোর আরেকদিকে, তারপরে ময়মনসিংহ আরেকদিকে। সব জায়গার মানুষ, সব জায়গার শিক্ষক মন্ডলী সবাই এখন একসাথে, তাদের একটাই দাবি যে তাদের চাকরিটা জাতীয়করণ হয়ে যাক। এখন সরকারের কাছে তারা এই দাবি উত্থাপন করতেছেন। সরকারের পক্ষ থেকে এখনো কেউ আসেন নাই, কোনো আশ্বাসও দেন নাই। এই প্রেস ক্লাবের সামনে দেখেন লাখ শিক্ষক মন্ডলী সারা বাংলাদেশ থেকে আসছেন। তাদের অনেকগুলো দাবির ভিতরে একটাই দাবি এখন বর্তমানে এক দফা হয়ে গেছে, সেটা হচ্ছে তাদের চাকরিটা জাতীয়করণ করতে হবে। এইভাবেই তারা তাদের দাবিগুলো উত্থাপন করছেন সরকারের কাছে। আমরা এখন একটু সামনে যাই, দেখি এখান থেকে কি বলা হচ্ছে, আমরা একটু জানতে চাই। দেখি হ্যাঁ, দেখি তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে তারা সবাই একমত এবং দাবি আদায় করে তারপরে তারা ঘরে চলে যাবে।